দর্শক, ইরান ইসরায়েল সংঘাত ঘিরে দিনের শুরুতেই নেতিবাচক ধারায় শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। এই বিষয়গুলো জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিসবাহ হাসান। মিসবাহ হাসান, আমরা যেটা জেনেছি যে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করা হয়েছে, এরপরই নেতিবাচক ধারায় লেনদেন হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। কি খবর রয়েছে বিস্তারিত আর তথ্য জানাবেন দর্শকদের। হ্যাঁ, ফারুক যেমনটা বলছিলেন যে নেতিবাচক ধারায় আসলে শুরুতে যে যুদ্ধের প্রভাব কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে পড়েছে, সে প্রভাব কিন্তু এখনও চলছে। যেটি আমরা দেখছিলাম যে একবারে মার্কেটের শুরুর দিকে সকাল 10টায় 1 মিনিটে কিন্তু প্রায় 223 পয়েন্টে কিন্তু সূচক নিচে নেমে যায়। তারপর থেকে কিন্তু সূচক এখনও পর্যন্ত নিম্নমুখী। আমরা যেটি বিশ্লেষণ দেখেছি 11টা পর্যন্ত সেটি আমরা দেখেছি প্রায় 200-ও বেশি কিন্তু সেই অনেকটাই কিন্তু দাম কম থাকে। এরপর থেকে কিন্তু এর ছাড়াও 19টা কিন্তু দাম এখন স্টেবিলিটি থাকে। সব কিছু মিলে যে শেয়ার বাজারের যে পতন, আমরা শুরুতেই 10টায় যখন শুরু হয় 1 মিনিটে যে 223 পয়েন্টের পতন, এখন কিছুটা কাটিয়ে সেটি দাঁড়িয়েছে প্রায় 150 পয়েন্টে এখন পর্যন্ত। বিশ্লেষকদের সাথে আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম কোনো পতন হলো এত বেশি। এর আগেও আমরা দেখেছি বিশ্বে যে যুদ্ধে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, সে প্রভাবও কিন্তু বাংলাদেশের শেয়ার বাজারে পড়েছে, কিন্তু এত বড় পতন কিন্তু কোনো ক্ষেত্রে হয়নি। এটি প্রথমের শুরুর দিকে যে পতনটি হয়েছে, এটি কিন্তু অনেকটাই অনাকাঙ্ক্ষিত বলছিলেন বিশেষজ্ঞরা। আসলে শেয়ার বাজারে যে সেন্সিটিভ বিষয়গুলো, সেই জায়গাগুলো থেকে এটি অনেক ক্ষেত্রেই বাংলাদেশের ইতিহাসে প্রথমবার বলে উল্লেখ করেছেন। সবকিছু মিলে এখন পর্যন্ত বাজারের যে পরিস্থিতি আমরা দেখছি, সেটি কিন্তু অনেক ক্ষেত্রে স্টেবিলিটি নেই, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু অনেক কম। আমরা 223 পয়েন্ট থেকে এখন কিন্তু 150 পয়েন্টে এসে দাঁড়িয়েছে। এছাড়া আমরা দেখেছি প্রায় 11টা সাড়ে 11টা পর্যন্ত যে সূচক ছিল, সেখানে কিন্তু প্রায় 200-ও বেশি কোম্পানির কিন্তু দাম অনেক ক্ষেত্রে কম ছিল। 19টার ক্ষেত্রে ছিল কোনো দামের পরিবর্তন ছিল না। সব কিছু মিলিয়ে শেয়ার বাজারের বর্তমান যে পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের পর নতুন নির্বাচিত সরকার আসার পরে যে ঊর্ধ্বমুখী ছিল, কিছুটা স্থিতিশীলতা ছিল, সেই ধারাটা কিন্তু এই যুদ্ধের পরবর্তী সময়ে কিন্তু সেটি অনেক ক্ষেত্রে পতনের দিকে গিয়েছে। এবং এই পতন থেকে বাংলাদেশের শেয়ার বাজারের যে টালমাটাল অবস্থা, এটি আসলে ঘুরে দাঁড়ানোর যে প্রক্রিয়া, সেইটি থেকে আবার কিন্তু আরেক ধাপ পিছিয়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা যেটি বলছিলেন যে বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম, এবং যদি এই রাশিয়া এবং বিশ্বের যে এই পরিস্থিতি যদি কিছুটা স্বাভাবিক হয়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই শেয়ার বাজারের যে স্বাভাবিক প্রক্রিয়া, সেটি কিন্তু ফিরে আসবে, এমনটাই কিন্তু বলছিলেন। এই ছিল সবশেষ। মিসবাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ইরান ইসরায়েলের সংঘাতের প্রভাব ঢাকা স্টক এক্সচেঞ্জে নেতিবাচক প্রভাব পড়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মিসবাহ হাসান।